আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে শিক্ষা দান করছেন পাখি ইমান থেকে, পিঁপড়ার ইমান থেকে। পিঁপড়া ও পাখি তারা কিভাবে সুলাইমান আলাইহিস সালামকে ভাবত, মানত, তাদের কথোপকথন থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ পৃথিবীর সকল নবী রাসূলদেরকে নিয়ে তিনি ইমাম হয়ে জামাতের সাথে বাইতুল মাকদাস, যেই মসজিদটি নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে তৈরি করে নিয়েছেন আল্লাহর আদেশে, সেই মসজিদে ঊর্ধ্বালোকে ওঠার সময় মানে মিরাজে যাবার সময় তিনি ইমামতি করেছিলেন। সেই শ্রেষ্ঠ মহানবী রাসূল এবং আমাদের শাফাআতের কান্ডারির প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, এমন এক বিষয় নিয়ে খুতবা দিতে শুরু করেছি যেটা তাফসীর, আর সময়ের স্বল্পতার কারণে সকল কিছু বলা যায় না। তো আমাদের শিরোনাম এইরকম, যেটুকুন শুধু আমাদের সমাজের জন্য, আমাদের পারিপার্শ্বিক এবং বর্তমান পরিস্থিতির জন্য দরকার, সেটুকুনই তাফসীর থেকে নিয়ে সরাসরি আল্লাহ তাআলার ভাষায় আমরা ইমান বৃদ্ধি করত। বর্তমান পরিস্থিতি এবং তার বাবা দাউদ আলাইহিস সালাম তত আল্লাহ তাআলার প্রশংসা করছিলেন। এমনকি একটা পিপীলিকার কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে আরও ক্ষমতা দিন, আরও তৌফিক দিন, যাতে করে আমি আরও আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনার ইবাদত করতে পারি। আসলে ইসলামের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া মূলত বিত্তাওফিক। আল্লাহ যদি না চান, আল্লাহ যদি না চান, আমরা পৃথিবীর কেউ ভালো কাজ করতে পারবো না। আর যার উপরে যত ভালো কাজ বর্তাবে সে তত আল্লাহ তাআলার প্রশংসা করবে, সে তত দায়িত্বশীল হবে। যেমন সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবীতে তাকে যে ক্ষমতা প্রদান করা হয়েছিল, সেই ক্ষমতা আর পৃথিবীর সুলাইমান আলাইহিস সালামের পূর্বে এবং পরে কাউকে কখনোই দেওয়া হয়নি, হবেও না। এত ক্ষমতা দেওয়া হয়েছিল সুলাইমান আলাইহিস সালামকে, রাজত্ব সহ সমস্ত বিশ্ব সৃষ্টি জগতের তিনি ক্ষমতাধর ছিলেন, তথা সমস্ত সৃষ্টি জগৎ তার তাবে করে দিয়ে দেওয়া হয়েছিল। তো সুলাইমান আলাইহিস সালাম এর ফলে আবার কি করতেন? বাদশাহী তো আর এমনি, রাজত্ব, লিডারশিপ, নেতৃত্বের গুণাবলী, লিডারশিপ ইজ নট গিভেন, ইট ইজ আর্নড। এটা শেক্সপিয়ার গাঁজা খেতে খেতে বলে গিয়েছে। তার এক ইয়াতে যখন দেখছিল গেস্ট পাখিগুলো
উড়ে উড়ে চলে যাচ্ছিল। একটা পাখি সবার আগে বেশি ডানা ঝাপটিয়ে বেশি পরিশ্রম করার কারণে সে নেতৃত্ব দিচ্ছিল। তাই এটা বলেছে শেক্সপিয়ার, লিডারশিপ ইজ নট গিভেন, মানে নেতৃত্বটা দেওয়া হয় না, অর্জন করে নিতে হয়। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে আল্লাহ তাআলা যাকে চান তাকে নেতৃত্ব দেন, তাকে গুণাবলী দান করেন এবং সে ওই কাজগুলো করার ফলে সে নেতা হয়ে যায়, সে রাজা হয়ে যায়, সে বাদশাহ হয়ে যায়। আর কেউ যদি চায় তাহলে আবার তাকে নেতৃত্ব দেওয়া যাবে না। যেমন আজকে আমরা জানবো সুলাইমান আলাইহিস সালামের কথা থেকে। কিন্তু আমরা ইতিপূর্বে জেনেছি সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরেও সুলাইমান আলাইহিস সালাম কি বলছিলেন যে আল্লাহ, আমার যদি 100টা সন্তান থাকে, আমি 100টা সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আপনার কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই প্রকৃত সত্য ইলাহ মাবুদ, আপনি একমাত্র উপাস্য, আপনি একমাত্র উপাসনার যোগ্য। এই শাহাদা, এই কালিমা বুলন্দ করার জন্য আমি শহীদ হয়ে যেতে চাই। সেই সুলাইমান আলাইহিস সালামই আবার দেখেন কি করলো, তার নিজের ভুল স্বীকার করছে কিভাবে। চলুন আমরা কোরআনের ভাষায় শুনি। ওয়াতাফাক্কাদাত তায়র, সুলাইমান আলাইহিস সালাম সবাই খোঁজ করছিলেন। যেমন আজকে আমি খুতবায় ওঠার পরে এই আয়াতের উপরে ভিত্তি করে আমি আপনাদের সবার দিকে তাকাচ্ছিলাম, কে এসেছেন কে আসেনি। তো সুলাইমান আলাইহিস সালাম এভাবে খোঁজ করছিলেন। তারপরে পাখিকে খোঁজ করলেন। সেই পাখির নাম হচ্ছে হুদহুদ, বা আমরা জানি কাঠঠোকরা জাতীয় পাখি। এই হুদহুদকে যখন তিনি দেখতে পেলেন না, তখন তিনি সুলাইমান আলাইহিস সালাম ফাকালা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা আলিয়া, আমার কি হলো, আমার কি হয়েছে। এই যে আল্লাহর ভাষা লক্ষ্য করুন এবং রাজা বাদশাহদের গুণাবলী আপনার মধ্যে নিয়ে আসুন, কারণ আপনিও রাজা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছে। আপনি আপনার প্রত্যেক ব্যক্তি পরিবার দেখতে পেয়ে তিনি বললেন, মালিয়া, আমার কি হয়েছে। এই যে মালিয়া শব্দটা ব্যবহার হয়, যেমন আরবিরা বলে মালিয়া লিয়াউম, হায় আজকে আমার কি হয়েছে, মানে দোষ, নিজের দোষ প্রকাশার্থে এই শব্দটা ব্যবহার করা হয়। লুক এট মি অ্যান্ড থিঙ্ক ডিপলি। এখানে যদি আপনি শুধু খুতবা শুনতে আসেন তাহলে হবে না, খুতবা তো অবশ্যই শোনা ওয়াজিব, কিন্তু আপনার মনের মধ্যে এটা চলমান থাকতে হবে যে আমি শিক্ষা গ্রহণ করতে এসেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা পাখি আসেনি, কিন্তু তিনি তার নিজের দিকে দোষ স্বীকার করে বললেন, মালিয়া, আজ কি হয়েছে। এটা আমরা কখন বলি, যখন নিজের দোষ, কোনো কাজে হলো না, বা হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, কিছুক্ষণ আগে মোটরসাইকেল পড়ে গিয়েছিল, তো আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে সন্তান ছিল না, নামিয়ে চা খাচ্ছিলাম কাঁঠালতলি, তো পড়ে গেল, আর আমি বলছি কি হয়েছে রে আজকে। এই যে দেখেন আমার অজান্তে যে বের হয়ে গেছে, আগেই বের হওয়া দরকার ছিল, ইন্না লিল্লাহ। যাই হোক, পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। তো যখন নিজের দোষ, কিভাবে নিজের দোষ ভালো জায়গায় রাখতে পারিনি, তো এই শব্দটা কি হয়েছে রে আমার, কার কপাল দেখে উঠেছি না কি বলে গ্রাম্য মানুষ, কার মুখ দেখে উঠেছি, নিজের দোষ হলে মানুষকে দোষ দেয়। এই হচ্ছে বাঙালি, বাঙালির ভাষাটাই হচ্ছে এরকম যে নিজে দোষ করছে কিন্তু বলে কার মুখ দেখে উঠেছি সকালে। কিন্তু দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা তিনি নিজেকে দোষারোপ করছেন সামান্য একটা পাখির জন্য। পাখিকে দেখতে পায়নি তার রাজ দরবারে, তাই তিনি বলছেন, মা আলিয়া, কি হলো আজকে, কি হয়েছে আমার, আমার কি কোনো দোষ হয়েছে, আমার কি কোনো ত্রুটি আছে,
আমি এত উপস্থিত কম দেখছি কেন? এই ভাষাটাই ডক্টর আবু বকর জাকারিয়া স্যার তার তাফসিরে করেছেন, ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ এই ভাষাটাই করেছেন। আমি যে কথাগুলো এখন বলছি, আমার মসজিদে যদি মানুষ না আসে বেশি, তাহলে এটা আমার এক ধরনের ব্যর্থতা, এটা এক ধরনের আমার দোষ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমার দ্বারা যদি আমার সমাজের, আমার গ্রামের কল্যাণ হয়, অবশ্যই আপনি এই পদে আমাকে অধিষ্ঠিত রাখুন। না হলে আমার দ্বারা যদি একজন মানুষেরও ক্ষতি হয়, হে দয়াময় আল্লাহ, আপনার কাছে আমি সাক্ষ্য দিচ্ছি এবং অন্তর থেকে এই খুতবা চলাকালীন অবস্থায় দোয়া কবুল হয়, এই সৎকর্মের বিনিময়ে আপনার কাছে চাচ্ছে আপনি আমাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন। আমার দ্বারা যদি সমাজের কল্যাণ হয়, আপনি এখানে রাখবেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার রাজ্যের কোনো এক ঘোড়া বোঝেন না, ও যে ছাগল গরু গোয়াল ঘর, সেই গোয়াল ঘর থেকে যদি একটা নেকড়ে জীবন মানে হচ্ছে ছোট নেকড়েও যদি ছাগলকে টেনে নিয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আমাকে কৈফিয়ত দান করবে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ধরবে। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। বনের বাঘ যদি আপনার ঘোড়া থেকে নিয়ে যায় একটা গরু, তার জন্য রাজাকে কৈফিয়ত দিতে হবে। সম্মানিত দিনী ভাই, যখন সুলাইমান আলাইহিস সালাম নিজের দিকে দোষ স্বীকার করে নিয়ে বলল, কি হলো, মানুষ আসছে, এত উপস্থিতি কম কেন, হুদহুদ পাখির কই গেল? লাল হুদহুদা, আমি হুদহুদ পাখিকে দেখছি না। আম কানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিত? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিব। এই যে চিন্তা করেন, তাফসীর কখন দরকার? হুদহুদ পাখি ছোট, 1 হাত 2 হাত যত বড়ই হোক না কেন, কিন্তু তাকে শাস্তি দেওয়ার কথা বলছে, মারার কথা বলছে। তাহলে অপরাধ অনুযায়ী শাস্তি প্রয়োগ করতে হবে। তা না হলে শরীর বা মানুষ মেটার না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ সুরিকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা আমার মেয়ে যদি চুরি করে, লাকাতাত, যে অবশ্যই আমি তার হাত কেটে নিব, ফাতেমার হাত কেটে নিব। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি তার হাত কেটে নিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো পাখিকে শাস্তি দিবে। দেখেন, অপরাধ করলে যদি সেই অপরাধকে ঢিল দেওয়া হয়, সমাজে বিশৃঙ্খলা, রাষ্ট্রে বিশৃঙ্খলা, আইনের অবনতি হবে। তাই পাখিকেও শাস্তি দিতে চাইলেন। অথবা লাযবাহান্নাহু, আমি তাকে জবাই করে খেয়ে ফেলে দিব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা স্পষ্ট দলিল নিয়ে আসবে। এই কথাটা গত সপ্তাহে বলেছি যে পাখির কাছ থেকেও দলিল চাইল সুলাইমান আলাইহিস সালাম। পাখি দলিল দিলেন, বুঝতে পারলেন, পাখি কিছুক্ষণ পরে চলে আসলো। ফামা কাসা গয়র বাইদিন, কিছুক্ষণ পরে পাখি চলে আসলো। ফাকালাত, তারপরে পাখি বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যত জ্ঞান দ্বারা বেষ্টিত হয়েছি, আমি যা জানি, আমি যেই জায়গাতে গিয়েছি, বিমা লাম তুহিত বিহি, সেই জ্ঞানগুলো এখনো আপনাকে স্পর্শই করেনি, আপনি ততদূর পর্যন্ত এখনো যাননি। আমি যা জানি আপনি তা জানেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ, তাকে বলছে একটা পাখি, যেই পাখিকে জবাই করেই খেয়ে ফেলে দিতে চাইল, সেই পাখি সুলাইমান আলাইহিস সালামকে বললেন। আজকে আমরা জানতে পারবো একটা পাখিকেও পৃথিবীর শ্রেষ্ঠ রাজা ভদ্রতা শিক্ষা দিচ্ছেন। যার ভদ্রতা নেই, যার চরিত্র বলতে আমরা শুধু কি বুঝি? চরিত্র বলতে আমরা শুধু জৈবিক চাহিদার বিষয়গুলো বুঝি না।
চরিত্র হচ্ছে আপনার ভদ্রতা, আপনার আচরণ। ওই ব্যক্তি জান্নাতে বেশি যাবে যার আচরণ ভালো, যিনি ভদ্র, যিনি আদিল, ওই ব্যক্তি বেশি যাবে জান্নাতে। তো কি ভাষা প্রয়োগ করলো পাখি সুলাইমান আলাইহিস সালামকে যখন বলল জিতুকা মিন সাবাইন বিনাবাইন, ইয়াকিন, আমি এক দৃঢ় খবর এনেছি, তখন সুলাইমান আলাইহিস সালাম চুপ করে থাকলেন এবং শুনলেন। একটা পাখি কথা বলছে, যুক্তি উপস্থাপন করছে, দলিল দিচ্ছে, তখন সুলাইমান আলাইহিস সালাম, যিনি পাখিকে মারবেন, যিনি পাখিকে জবাই করে খেয়ে ফেলে দিবেন, সেই সুলাইমান আলাইহিস সালাম চুপ করে শুনছেন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। আর আমি সরাসরি কোরআনের কথা বলছি, আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু এটা ভদ্রতা হবে না। এই যে ছোট্ট আব্বাজান, এই যে আব্বাজান, এই যে ওই কোনার আব্বাজানেরা, হেলান দেওয়া যাবে না মসজিদে, ভালো করে বসেন আর কথা বলবেন না। ইন্নী ওয়াজাদতু ইমরাতান, আমি এমন এক রানীকে পেয়েছি, তামলিকুহুম, সে অনেক কিছুর মালিক, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আর আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ, অনেক রাজা বাদশাহী দান করেছে, ওয়ালাহা আরশুন আযীম, আর এমন সুন্দর এক সিংহাসন, ময়ূর সিংহাসন, এমন সুন্দর এক সিংহাসন। আল্লাহ যাকে, যেই বস্তুকে, যেই সিংহাসনকে বলেছেন আযীম, মানে মহান, সেই সিংহাসন কি যেমন তেমন সিংহাসন হবে? অনেক সুন্দর সিংহাসন দেখে এসেছি। ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, আর আমি দেখলাম আল্লাহ তাআলা তাদেরকে এত কিছু দিয়েছে, কিন্তু তারা সেজদা করছে, তারা সেজদা করছে, ইয়াসজুদুনা, তারা সেজদা করছে, লিশ-শামসি, সূর্যের সেজদা করছে। তার মানে সূর্য উপাসক ছিল তারা, মুজুসি। মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু, আর শয়তান এমনভাবে তাদেরকে সুসজ্জিত করে দিয়েছে, আমালাহুম, তাদের কাজগুলো খুব সুন্দর লাগে, ঢোল বাজনা বাজলে মনের মধ্যে ফুর্তি জাগে, পূজা পাঠ করে, ইত্যাদি ইত্যাদি। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আর আল্লাহর পথ থেকে শয়তান দূরে রেখেছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা তো হেদায়েত পায়নি। আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, কিন্তু আপনার পাশেই এমন এক রাজ্য আছে, তারা আল্লাহকে সেজদা না করে সূর্যকে সেজদা করছে। এমনটি কি হতে পারে? আবার পাখির ভাষা আল্লাহ তাআলা নকল করছেন। লুক এট মি অ্যান্ড হিট, একবারে কলজা দিয়ে শোনেন ভাই রে ভাই। পাখি যেই ভাষা প্রয়োগ করেছেন, পাখির কথা আল্লাহ তাআলা নকল করে কোরআনে বলছেন। আর এই সেই আয়াত এখন যেই কথা বলবে, সেটার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে সেজদা দেওয়া। কোরআনে 14 জায়গায় সেজদা আছে না? এটা একটা আয়াত। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি, ইবনু উসাইমিন বলেছেন উসজুদু লিল্লাহি, সাবধান, তারা কি আল্লাহর জন্য সেজদা করছে না? যে আল্লাহ, আল্লাযী ইউখবিউল খাবআ, তিনি আসমান এবং জমিনের, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল খবর রাখেন, আর তোমাদের জন্য সেগুলো তাবে করে দিয়েছেন। ওয়া ইয়ালামু মা তুখফুনা, আর তোমরা যা গোপন করো, ওয়া মা তু'লিনুন, আর তোমরা যা জানো, তোমরা অন্তরের মধ্যে জানো, সেই কথা জানে। তোমরা যা গোপন করো সেই কথা জানে, তোমরা যা জানো সেটাও জানে। সমস্ত পৃথিবীর সকল কিছু যার জানা, তাকেই সিজদা করছো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, আর আল্লাহ সেই মহান সত্তা যার কোনো শরীক নেই। তিনি মূলত আরশের অধিপতি, আরশের মালিক। তারও একটা আরশ আছে, তারও একটা আরশ আছে। সেই আরশটা কেমন হতে পারে? এই যে এই পৃথিবী,
এই পৃথিবীর উপরে ট্রাফোস্ফিয়ার, স্ট্রাফোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার বা ম্যাগনেটিক ফিল্ড, তারপরে মহাবিশ্ব ছাড়িয়ে যান, গ্রহ ছাড়িয়ে যান, মহাকাশ ছাড়িয়ে যান, লক্ষ কোটি সূর্য ছাড়িয়ে যান, লক্ষ কোটি ক্লাস্টার গ্যালাক্সি ছাড়িয়ে যান, তারপরে মহাবিশ্ব মাল্টিভার্স, এভাবে লক্ষ কোটি তারা, লক্ষ কোটি সূর্য, লক্ষ কোটি গ্যালাক্সি ছাড়িয়ে যান, সমস্ত গ্যালাক্সি সমস্ত কিছু এক আসমান দিয়ে আল্লাহ তাআলা গোল করে ঢেকে রেখেছেন, অথবা কেমন করে রেখেছেন জানি না। তারপরে আর এক আসমান, তারপরে আর এক আসমান, এভাবে 7 আসমানের উপরে আছে কুরসি, যেখানে আল্লাহ পা রাখেন। কুরসি মানে চেয়ার, কিন্তু আল্লাহ সেখানে পা রাখেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে, আল্লাহ পা রাখেন। ওই কুরসির উপরে আবার আছে আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ওই আরশের উপরে আছেন আল্লাহ তাআলা। আল্লাহর উপরে আর কেউ নেই। কিন্তু আমাদের বিদ্রোহ কবি বলেছে, খোদার আরশ আসন ছেদিয়া উঠিয়াছে আমি বিশ্ববিধাত্রীর, বলো বীর বলো অন্যতম শির নেহারি আমারই নত শিখর হিমাদ্রির। নো, আবেগ দিয়ে হবে না। একটা পাখি আসেনি, তার জন্য সুলাইমান আলাইহিস সালাম নিজের দোষ স্বীকার করছেন, তিনি নিজেকে দোষী মনে করছেন। তারপরে এই কথা পাখি যখন বলল, সিজদায় পড়ে গেলেন। সম্মানিত দিনী ভাই, নামাজের পরে আমরা একটা সিজদা দিয়ে যাব। সিজদা কিভাবে দিব একটু পরে আমরা ইনশাল্লাহ বর্ণনা করব। এই কঠোর কথাগুলো শুনে যখন শুনলো, সুলাইমান আলাইহিস সালাম নিজেকে অপরাধী মনে করলেন এবং বললেন, কলা ঠিক আছে, সানানজুরু আমরা দেখতে চাই, আসদাক্তা তুমি কি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন নাকি তুমি মিথ্যা কথা বলছো। তাহলে ঠিক আছে, এখন প্রমাণ নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাযা, এই যে এই চিঠি আমি লিখলাম এটা নিয়ে যাও। ফাআলকি ইলাইহিম, ফাআলকিহি, তার এই ফাআলকিহ এটা দাও, ইলাইহিম তাদের কাছে নিক্ষেপ করো, উপর থেকে নিক্ষেপ করো। একটা পাখিকে পাঠালেন সুলাইমান আলাইহিস সালাম, একটা পাখিকে পাঠালেন। কিন্তু পাখিকে শুধু পাঠিয়েই ক্ষান্ত হলেন না, সুলাইমান আলাইহিস সালাম একটা হুদহুদ পাখিকে ভদ্রতা শিক্ষা দিচ্ছেন, আদব শিক্ষা দিচ্ছেন। আপনি যদি আপনার সন্তানকে ভদ্রতা আদব শিক্ষা না দিতে পারেন, ইসলামের ধর্মের প্রকৃত শিক্ষা ইসলাম ছাড়া পৃথিবীর আর অন্য কোনো ধর্ম, পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তি, পৃথিবীর অন্য কোনো দরদি, মানব দরদি কখনো এমন কথা বলেনি, তোমার বাবা মার সাথে শব্দ ব্যবহার করো না। আল্লাহ তাআলা শুধু ইসলামে বলেছেন, এই কোরআনে বলেছেন। ধমক দেওয়া তো দূরের কথা, তাদের সাথে বাবা মার সাথে তো অভদ্র আচরণ করা তো দূরের কথা। বাবা মাকে যদি তুমি শব্দ বলো, তাও তোমার ঈমান থাকবে না, তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। তাই তো আজ ধর্মের জ্ঞানহীন যারা শিক্ষিত, ওয়েল এডুকেটেড ফ্যামিলি, এস্টাবলিশড ম্যান যারা আছে এই সমাজে, তাদের মায়েরা 7 দিন আগে মারা যায়। একজন সচিব সন্তান, আর একজন বুয়েটের বিজ্ঞানী, আর একজন কানাডা প্রবাসী, আর তার নিজেরই মেয়ে তারই পাশে 1 সপ্তাহ ধরে আছে। মা 1 সপ্তাহ ধরে পচে গন্ধ ধরেছে, মেয়েরাও খবর নেয়নি, সন্তানেরাও খবর নেয়নি। ধিক হয়ে জাতি, তোমার বিবেককে লাথি মারি, তোমার বিবেকের আঘাত করি নয়, কুঠারাঘাত করার মতো তোমার বিবেকের অবস্থা নেই। যেই সমাজের এই অবস্থা, সচিবের মা, শিক্ষিত পরিবারের মা যারা পচে মারা যায়, ওই রকম বিবেকবান, ওই রকম শিক্ষিতকে কুঠারাঘাত নয়, লাথি মারারও যোগ্যতা তাদের বিবেককে কাছে পাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই, যখন আপনি শুধু দিনী শিক্ষা ছাড়া, যখন আপনি শুধু
এই দুনিয়ার শিক্ষা দিবেন, তখন এই রকম অবস্থা হবে। কিন্তু ইসলাম বলেছে তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করো। এমনকি সাহাবীরা পর্যন্ত বাবা মার সাথে, এই যে আমার দিকে তাকান, এই যে যখন মক্কা বিজয়ী হলো, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কিন্তু কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না, মক্কা বিজয়ের দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু আবু বকরের বাবা ছিল অন্ধ। আবু বকর যেদিন চলে যাচ্ছিল মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই সময় সোনা দানা রেখে এসেছিলেন বাবার জন্য, বাবার যেন কষ্ট না হয়, বৃদ্ধ বাবার জন্য দোয়া করতেন। শেষ পর্যন্ত আবু বকরের বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সম্মানিত দিনী ভাই, আসুন তাহলে দেখেন, একটা পাখিকে ভদ্রতা শিক্ষা দিচ্ছে। আপনি আপনার সন্তানকে যদি দিন শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানকে যদি ভদ্রতা শিক্ষা না দিতে পারেন, আপনি নিজে যদি ভদ্র না হন, তাহলে এই সমাজে শান্তি থাকবে না। তাই সুলাইমান আলাইহিস সালাম পাখিকে ভদ্রতার জন্য বললেন, সম্মা, এই যে তুমি যখন চিঠিটা ফেলে দিবে তাদের কাছে, তাওয়াল্লা আনহুম, তাদের কাছ থেকে তুমি দূরে থাকবে, তাদের মাথার উপরে থাকবে না, তাদের সাথে ঘিনঘিনিয়ে করবে না, তাদের কাছ থেকে একটু দূরে থাকবে। ভদ্রতা শিক্ষা দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। ফানজুর, তুমি দূরে থেকে দেখো, লক্ষ্য করো, মাযা ইয়ারজিউন, তারা কি প্রতিক্রিয়া করে, আমার এই চিঠি পাবার পরে তারা কি বলে, তারা কি আমার সাথে যুদ্ধ করবে না কি ব্যবস্থা গ্রহণ করে, তুমি শুনবে। ক্বালাত, রানী বিলকিস, আল্লাহ তাআলা নাম বলেননি, তো পৃথিবীর অধিকাংশ তাফসীর গুণেরা বলেছেন তিনি ছিলেন একজন রানী বিলকিস তার নাম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, রানী বিলকিস একজন নারী হয়ে যে জ্ঞান আছে, আমাদের দেশের বাদশাহ কেন গোটা পৃথিবীর, এমনকি অ্যান্টোনিও গুতেরেসেরও সেই বুদ্ধি নাই। দেখেন, ক্বালাত আইয়ুহাল মালাউ, উহে আমার সভাসদ, উহে আমার প্রতিবেশী, উহে আমার মন্ত্রীবর্গ, উহে আমার মসজিদের মুসল্লি, ইন্নী উলকিয়া, আমার কাছে একটা পাঠানো হয়েছে, ইলাইয়া, আমার নিকটে পাঠানো হয়েছে, কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি পাঠানো হয়েছে, মোহরাঙ্কিত করা আছে, চিঠির উপরে মোহরাঙ্কিত করা আছে। আর চিঠিটা যেমন তেমন কেউ নিয়ে আসেনি, চিঠিটা এনেছে এক পাখি, যার বিষয়ে আমরা কখনোই কল্পনা করতে পারিনি। এই চিঠি যেমন তেমন চিঠি হতে পারে না। আল্লাহ, ইন্নাহু মিন সুলাইমানা, এটা হচ্ছে সুলাইমান বাদশাহ রাজা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু, আর নিশ্চয় তিনি সুলাইমান এই চিঠিটি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই কথা দিয়ে আপনাদেরকে বিজ্ঞান শোনাতে মন চায় না, কারণ সময়ের স্বল্পতা। আবার দেখেন, কোরআনে হচ্ছে 114টা সূরা আছে। একটু আলফা এবং ওমেগা, আলফা হচ্ছে এই যে 1 আর ওমেগা হচ্ছে 9, এই দুটা সংখ্যা, এই দুটা অঙ্ক, এই দুটা অঙ্কের প্রথম এবং শেষ খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা দিয়ে যোগ করলে হয় 19, 1 আর 9 19। আবার এই 19 সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে ভাগ করে নিঃশেষে যে ফল পাওয়া যায় খুবই কঠিন, মিলে না। তো আল্লাহ তাআলা গোটা কোরআনকে, কম্পিউটার ও আল কোরআন নামে একটা বই পড়েছিলাম, সেখানে দেখেছি, এবং জাকির নায়েকের বইয়ে দেখেছি যে কোরআনকে কিভাবে আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। কোরআন কেন একটা শব্দ, আল্লাহ তাআলা একটা শব্দ আনতে বলেছেন, সূরাও না, একটা শব্দ, তাও গোটা পৃথিবীর কোনো মানুষ পারছে না, গোটা পৃথিবীর কোনো মানুষ পারেনি। কেন? এই যে দেখেন, 114টা সূরা, 114টা বিসমিল্লাহ, 114কে আবার 19 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। আমরা সবাই জানি সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নেই। আর এই কাহিনী শুনে আপনারা যা বুঝলেন, এই জায়গাতে বিসমিল্লাহ না দিলে কিছুই আসতো না, কিছুই হতো না। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা
কি সুন্দর করে মিলিয়ে দিলেন এই কাহিনীর মাধ্যমে। 114টা সূরা, 114টা বিসমিল্লাহ করে দিলেন। আচ্ছা, যাই হোক, অঙ্ক আজকে করব না। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া, যদি তোমরা আমাকে বিরত রাখো, ওয়াতুনি মুসলিমিন, আর আমরা যেন আল্লাহ তাআলু আলাইয়া, তোমরা যেন যুদ্ধ থেকে বিরত থাকো, তোমরা যেন সুলাইমানের বিরোধিতা করা থেকে বিরত থাকো। ওয়াতুনি মুসলিমিন, আর তোমরা আনুগত্য করো, তোমরা আত্মসমর্পণ করো। ক্বালাত, রানী বিলকিস বললেন, আইয়ুহাল মালাউ, ওহে সভাসদবর্গ, ওহে আমার গ্রামবাসী, ওহে মন্ত্রী, ওহে বাদশারা, তোমরা শোনো। আফতুনি ফি আমরি, আমার এই বিষয়ে তোমরা আমাকে, আমি জিজ্ঞাসা করছি, তোমরা আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরন, আমি এর আগে কখনো এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। মা কুনতু কাতিআতান, আমি কখনো সিদ্ধান্ত নেই না আমরন, কোনো বিষয়ে। হাত্তা তাশাহাদুন, তোমরা যতক্ষণ সাক্ষী না থাকো, তোমরা আমার কাছে না থাকো, উপস্থিত না থাকো, তোমাদের সাথে পরামর্শ না করি। আপনি কি জানেন আপনার স্ত্রীর সাথে আপনার বউয়ের সাথে পরামর্শ করা আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন? 3টা আয়াত আছে, অন্য একদিন বলবো কিভাবে সংসার গঠন করতে হয়। সম্মানিত দিনী ভাই, ক্বালাত, যখন এটা বললেন, ক্বালু, সবাই বলে উঠল, আমরা যারা আছে তারা খুব শক্তিশালী, তাই তারা বলে উঠল, নাহনু উলু কুওয়াতিন, আমরা অনেক শক্তিশালী, ওয়াউলু বাসিন শাদীদ, আর আমরা কঠোর যোদ্ধা, আমরা কঠিনতম যুদ্ধ জয় করতে পারি। আপনি কোনো চিন্তা করেন না। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু আপনি এখন যুদ্ধ করবেন সুলাইমানের সাথে নাকি কি করবেন, সন্ধি করবেন, এটা আপনার বিষয়। ফানজুরি, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। মাযা তা'মুরিন, আপনি যে আদেশ আমাদেরকে দিবেন সেই আদেশই আমরা মানব। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, যখন কোনো রাজা বাদশারা কোনো জনপদে যায় তখন ধ্বংস করে দেয়, যেমন আমাদের এই এলাকাগুলো ধ্বংস করে দিয়েছিল। আমাদের এখানে বহুবার যুদ্ধ করেছে সম্রাট আলমগীর, যিনি এরকম কোরআন লিখেছেন, সম্রাট আলমগীর। আবার যিনি লিখেছেন আকবর মানসিংহকে পাঠিয়ে দিয়েছিল, আবার ইসলাম খাঁকে পাঠিয়ে দিয়েছিল। বহুবার যুদ্ধ করেছি আমরা সেই জাতি, আমরা বাঙালি। এই বাংলা অঞ্চলকে উপমহাদেশের ইতিহাসে সকলেই ডাকত যে বলগারপুর, মানে বিদ্রোহী এলাকা। আমরা বিদ্রোহী করতে পারি, আমরা সত্যর পিছনে যুগান্তর ধরে আমাদের ডিএনএতে আছে, আমরা আপোষ করি না। যদি জানি সত্য, তার জন্য আমরা মারা যেতে প্রস্তুত। বহু মানুষ মারা গিয়েছে, বহু যুদ্ধ হয়েছে, বললাম না, শুনুন। তো তাই বলছে, তারা তো ধ্বংস করে দিয়ে যায় এলাকা। কুবলাই খাঁ এসেছিল, আবার তৈমুর লং এসেছিল, চেঙ্গিস খাঁ এসেছিল, আমাদেরকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এই রকমভাবে ধ্বংস করে দেয়। এটা সাধারণ অন্যান্য রাজাদের উপরে কিয়াস করে বলছে কে? রানী বিলকিস। আদিল্লাতান, সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, সাধারণত রাজারা এরকমই করে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, কিন্তু আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে সোনা রূপা হীরা চাঁদি জহরত মুনি মাণিক্য এমন কিছু উপঢৌকন পাঠিয়ে দিচ্ছি। ফানাযিরাতুন, আর আমরা দেখতে থাকি। বিমা ইয়ারজিউল মুরসালুন, যারা নিয়ে যায় তাদের সাথে কি আচরণ করা হয়, তারা কি খবর নিয়ে আসে, আমি সোনা পাঠিয়ে দিচ্ছি। ফালাম্মা জা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখনই আসছে, সুলাইমান আলাইহিস সালাম দেখেই রেগে গেলেন এবং বললেন, আতুমিদ্দুনানি বিমালিন,
তোমরা আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? তোমাদের এত বড় সাহস? ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যা এনেছো তার চাইতে তো আল্লাহ আমাকে অনেক বেশি উত্তম জিনিস দিয়েছেন। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং এই সোনা চাঁদি হীরা রূপা এগুলো তোমরা খুশি হবে, আমরা নয়। ইরজি ইলাইহিম, তাদের কাছে চলে যাও। ফালানাতিয়ান্নাহুম, তোমরা ফিরে যাও। ফালানাতিয়ান্নাহুম, আমরা বের হচ্ছি বিজুনুদিন, সৈন্যবাহিনী নিয়ে। লা কিবালা লাহুম বিহা, তোমাদের কোনো পথ থাকবে না। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লা, আর আমরা তোমাদেরকে অপমানিত করব। ওহুম সাগিরুন, তোমরা আত্মসমর্পণ করবে আর না হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। কলা, এইবারে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়ে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদ, তার প্রতিবেশী, তার গ্রাম্য নেতা, তার মন্ত্রীদেরকে নিয়ে তিনি বসলেন এবং বললেন, আইয়ুহাল মালাউ, ওহে মন্ত্রীবর্গ, আইয়ুকুম, আগে তোমাদের মধ্যে বলো। সুলাইমান আলাইহিস সালাম ইগোস্টিক হয়েছেন। ইগোস্টিক শব্দটা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এটাই আবার কারসাট বানিয়ে বলবে যে আমার ইমান হারিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম কেন বললেন? এগুলো তো তাফসিরের কথা। কেন এই কথাটা বললেন? তাকে যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তিনি দেখাতে চাচ্ছিলেন, এই জন্য। তো সুলাইমান আলাইহিস সালাম তখন ওদেরকে পাঠিয়ে দিয়েই তার আগেই বললেন সবাইকে, ওই সভাসদে এভাবে সামনে নিয়ে সবার সামনে বলল, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে ইয়াতিনি বিআরশিহা, তার এত মূল্যবান আরশ আছে, সিংহাসন আছে, সেটা নিয়ে আসতে পারবে। ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, তারা আমাদের কাছে আত্মসমর্পণ হয়ে বা করে আসার আগেই তার আরশটা কে নিয়ে আসা দিতে পারবে। কলা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে থেকে ইফরিত নামে একজন মহিলা জিন অথবা একজন জিন বলে উঠল, আনা আতিকা বিহি, আমি আপনাকে ওই সিংহাসন নিয়ে এসে দিতে পারবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার জায়গা থেকে ওঠা মাত্রই অথবা আপনি খাবার খেয়ে আসতে আসতে আপনার বিচার কার্য শেষ করতে করতেই আমি এই 4000, 5000, 6000 দূর থেকে তার সিংহাসন নিয়ে আসবো। ওয়াইন্নি আলাইহি লাকাবিয়্যুন আমিন, আর অবশ্যই এটা আমি করতে সক্ষম। হে সুলাইমান, আপনি আমাকে অনুমতি দিন। কিন্তু কার একজন মানুষ ছিলেন, এই বর্ণনা থেকে বোঝা যায় তিনি জিন নয়, তিনি একজন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে এমন ক্ষমতা দিয়েছে, নিউট্রন বা নিউট্রিনের নিউক্লিয়াস যেটা আছে তার চাইতেও বেশি ক্ষমতা দিয়েছে। আপনি আপনার কথা দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে একবারে ডাইরেক্ট পৌঁছে দিতে পারেন। ইথারের ক্ষমতা এই প্রান্তর থেকে ও প্রান্তরে শুধু নয়, পৃথিবীর মহাকাশ ছেড়ে আপনি যেই যোগাযোগ করছেন আপনার ফোন দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি ক্ষমতা দিয়েছে। তাই একজন মানুষ শুধু থাকতে হবে কি, আল্লাযী ইনদাহু, যার কাছে রয়েছে জ্ঞান, ইলমুন, এমন জ্ঞান যার কাছে মিনাল কিতাব, কোরআন এবং সুন্নাহ থেকে, এই সেই দোয়া যেই দোয়ার মাধ্যমে তিনি বলেছেন, আনা আতিকা বিহি, আমি আপনাকে ওই সিংহাসন এনে দিব। ক্বাবলা আন ইয়ারতাদ্দু ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের পলক ফেলানোর সাথে সাথে আপনি চোখ মুখবেন আর খুলবেন, আপনি চোখের পলক ফেলাবেন আর খুলে দেখবেন। এতটুকুন সময়ের মধ্যে 7, 5 অথবা 6 অথবা 4000 কিলোমিটার দূর থেকে ওই রানী বিলকিসের সিংহাসন এনে দিব। আপনাদের কাছে অবাক লাগছে না? আচ্ছা, এখানে বলে দেই এই জ্ঞানটা সেটা কোনটা। পৃথিবীর অধিকাংশ তাফসীর কারকেরা বলেছেন ইসমে আজম। ইসমে আজম আবার কোনটা, এটা নিয়ে পৃথিবীর যারা আলিম, প্রকৃত যারা সত্যবাদী, যারা কোরআন হাদিস রিসার্চ করে, তারা বলেছেন আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী, এমন সেই দোয়া যেই দোয়াটা পড়লে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটাই হচ্ছে ইসমে আজম। এটা যে পড়বে তার ভাগ্য পরিবর্তন হবে। এটা পড়ে আপনি এই পৃথিবীর যা কিছু চাইবেন তাই পাবেন। হ্যাঁ যুবক ছেলেপেলেরা, আপনারা যদি চান এই দোয়া পড়ে হ্যাঁ তারেকের মেয়ে কি যেন নাম, জাইমা রহমান, তাকেও বিয়ে করতে চান, তাও পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। দোয়া পড়তে হবে আর বিস্মিত হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এমন কথা বলল একজন যে আপনি চোখের পলক ফেলানোর সাথে সাথে আমি এনে দিব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর বাদশাহ তিনি কিন্তু কি বললেন দেখেন তো। আপনি আশ্চর্য হয়েছেন, হ্যাঁ হয়েছেন, কিন্তু পৃথিবীর যা কিছুই হয়ে যাক না কেন আল্লাহর চাইতে ক্ষমতাধর আর কিছু হতে পারে না। তাই ফালাম্মা রাআহু মুস্তাকিরান, যখন সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলেই তার সামনে দেখতে পেলেন স্থাপিত আছে ওই সিংহাসন, রানী বিলকিসের সিংহাসন, ইনদাহু তার কাছে, কলা সঙ্গে সঙ্গে তিনি বললেন হাদা মিন ফাদলি রব্বি, এটা তো আমার আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর অনুগ্রহ, আল্লাহ দয়া করেছেন, তাই আমার সামনে আমি দেখতে পাচ্ছি। লিয়াবুলুয়ানি, আল্লাহ চান আমাকে, আল্লাহ পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম। কি পরিমাণ চিন্তাশীল তারা ছিলেন না? তিনি তো শুকরিয়া করলেন এবং এই যে সিংহাসনটা এনে দিয়েছে রাসূল তথা সুলাইমান আলাইহিস সালাম নিজেই বলছেন লিয়াবুলুয়ানি, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান। আন আশকুরু আম আকফুরু, আমি আরো বেশি শুকরিয়া করি নাকি আমি ক্ষমতার দাপটে মুরগি কাটা হয়ে যায়। দাপটে মুরগি বোঝেন, যে সকল মুরগিরা বেশি জোরে জোরে কস্ট্রো ইন দ্য মন টুটে লাস্ট টু রাইস চিৎকার করে, যারা মুরগির কোক না কি বলে ওঠে, এইরকম মুরগি, দাপটে মুরগি যখন জবাই করা হয় তখন সে আরো জোরে লাফাতে শুরু করে। না, ক্ষমতার দাপটে মুরগির মতো হওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন ওয়ামান শাকারো, আর যে শুকরিয়া করবে সে তো নিজের জন্যই শুকরিয়া করবে। আজ আর শেষ করা গেল না, কিন্তু কিভাবে, কেন পরিবর্তন করলেন, কেন সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনকে আবার পরিবর্তন করে দিতে পারলেন? তারপরে রানী বিলকিসকে ডেকে বলছে বলো এই রাজপ্রাসাদে প্রবেশ করো। এখন যেই দেখেছে রাজপ্রাসাদে একটা গভীর জলাশয়, তো সেই সময় রানী বিলকিস তার পা উঠিয়েছিলেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখেন, কোথাও যদি না যাওয়া হয়। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া বায়াকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।